বহু প্রাচীনকালের কথা, যখন না ছিল কোনো পাকা পথ, না ছিল চারদিকে কৃত্রিম আলোর চাকচিক্য। সেই দিব্য যুগে মানুষ প্রকৃতির সাথে পূর্ণ সামঞ্জস্য রেখে জীবন অতিবাহিত করত। প্রাতকালে সূর্যের প্রথম কিরণের সাথে দিনের আরম্ভ হতো এবং রাত্রিকালে চন্দ্রের শীতল জ্যোৎস্নায় মিলত পরম বিশ্রাম। সেই কালে এক বিশাল এবং ধর্মপরায়ণ রাজ্য ছিল বিষ্ণুপুর। এই রাজ্য তার সমৃদ্ধ ন্যায় বিচার এবং ভক্তির জন্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। সেই রাজ্য শাসন করতেন মহারাজ ভূপেন্দ্র প্রসাদ। মহারাজ ভূপেন্দ্র প্রসাদ ছিলেন অত্যন্ত পরাক্রমশালী, প্রভাবশালী এবং তেজস্বী ব্যক্তিত্বের অধিকারী। তার মুখমণ্ডলে এমন এক তেজ বিরাজ করত যে শত্রুরা তার নাম শুনলেই কম্পিত হতো। কিন্তু নিজ প্রজাদের কাছে তিনি ছিলেন পিতার ন্যায় দয়ালু, করুণাময় এবং ন্যায়পরায়ণ এক শাসক। মহারানীর মহিষীর নাম ছিল মহারানী কমলিনী দেবী। মহারানী ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পরম বিষ্ণু ভক্ত। তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর আরাধনা করতেন, উষালগ্নে স্নান সেরে ভগবানের চরণে পুষ্প অর্পণ করতেন এবং বিশেষ করে একাদশীর ব্রত অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করতেন। তার কাছে ভগবান বিষ্ণু কেবল দেবতা ছিলেন না, বরং ছিলেন সৃষ্টির পালনকর্তা এবং জীবনের আধার। তিনি বিশ্বাস করতেন যে ভগবানের কৃপাতেই রাজ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। মহারানী প্রতিদিন দরিদ্রদের অন্ন, বস্ত্র ও ধন দান করতেন এবং তার রাজপ্রাসাদে সাধু সন্তদের আগমন নিরন্তর লেগেই থাকত। মহারাজ ও রানীর এই পবিত্র ও ভক্তিময় স্বভাবে অত্যন্ত প্রসন্ন থাকতেন। মহারানী প্রতিদিন ভগবান বিষ্ণুর কাছে এই প্রার্থনাই জানাতেন যে, হে প্রভু, আপনার কৃপাদৃষ্টি সর্বদা আমার রাজ্যের ওপর বজায় রাখুন, আমার প্রজাদের সুখে রাখুন এবং আমার স্বামীকে সুস্থ ও বিজয়ী করে রাখুন। বিষ্ণুপুর রাজ্যে মোট 20টি গ্রাম ছিল। তাদেরই মধ্যে একটি হল হরিপুর। এই গ্রামটি তার শ্যামল প্রকৃতি, নির্মল জল এবং সরল জীবনযাপনের জন্য প্রসিদ্ধ ছিল। এখানকার মানুষ ছিল পরিশ্রমী, সত্যবাদী এবং ঈশ্বরের প্রতি অগাধ আস্থাশীল। সেই গ্রামেই 2 বোন বাস করত। বড় বোনের নাম ছিল গীতা আর ছোট বোনের নাম সীতা। 2 বোনই ছিল অত্যন্ত সুন্দরী, সরলা এবং সুসংস্কারী, কিন্তু তাদের জীবন ছিল সংগ্রামে পরিপূর্ণ। যখন তারা খুব ছোট ছিল, তখনই তাদের গর্ভধারিণী মায়ের পরলোক গমন ঘটে। মা চলে যাবার পর তাদের জীবন থেকে যেন মমতার শীতল ছায়া চিরতরে বিলীন হয়ে যায়। সেই সময় গীতার বয়স ছিল মাত্র 10 বছর, আর সীতা তার চেয়েও ছোট, মাত্র 6 বছরের শিশু। এত অল্প বয়সেই 2 বোন মাতৃত্বের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল। তাদের পিতা ছিলেন একজন অতি সাধারণ কৃষক। একাকী 2 ছোট কন্যা সন্তানের লালন পালন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ল। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তিনি পুনরায় বিবাহ করলেন, যাতে তার কন্যারা আবার মায়ের স্নেহ ফিরে পায়। কিন্তু বিধাতার লিখন কখনো কখনো এমন রেখা টেনে দেয় যা মানুষের মনকে বিষণ্ণ করে তোলে। যে স্ত্রীকে তাদের পিতা ঘরে নিয়ে এলেন, তিনি নামে মা হলেন ঠিকই, কিন্তু তার হৃদয়ে এই 2 বালিকার জন্য রত্তি পরিমাণ স্নেহ ছিল না। গ্রামের মানুষ তাকে সুমিত্রা নামে চিনত। সুমিত্রা, যার অর্থ হল যে সবার মিত্র। কিন্তু এই 2 বালিকার কাছে তিনি সুমিত্রা নন, বরং ছিলেন এক পাষাণ হৃদয় নারী, যিনি তার সমস্ত প্রেম কেবল নিজের গর্ভজাত সন্তানের জন্যই সঞ্চয় করে রেখেছিলেন। আর সেই সন্তানের নাম ছিল গোপাল। গোপাল ছিল গীতা ও সীতার সৎ ভাই। সে গীতা ও সীতার চেয়েও ছোট, সীতার চেয়েও 3 বছরের ছোট। অর্থাৎ যখন কাহিনী এগিয়ে চলল, তখন গোপালের বয়স ছিল মাত্র 7 বছর। গোপালের হৃদয় ছিল অত্যন্ত কোমল। সে ছিল এক অতি ভোলানাথ ও সহজ সরল বালক, যে তার মায়ের নিষ্ঠুরতা সম্পর্কে কিছুই বুঝত না। সে গীতা ও সীতাকে নিজের আপন বোনই মনে করত এবং তাদের অগাধ ভালোবাসত। যখনই তার মা গীতা বা সীতাকে তিরস্কার করতেন, গোপালের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত। সে নিঃশব্দে বোনদের কাছে গিয়ে পরম মমতায় তাদের হাত জড়িয়ে ধরত। কিন্তু গোপালের মা সুমিত্রা, তিনি যেন এই 2 বালিকার ধৈর্য পরীক্ষা নিতেই এই সংসারে এসেছিলেন। ঘরের যাবতীয় কাজ তিনি তাদের দিয়েই করাতেন, অথচ প্রতিদানে 1 মুঠো শুকনো অন্নও ঠিকমতো দিতেন না।
যতক্ষণ না দুই বোন সব কাজ সম্পন্ন করত ততক্ষণ তাদের আহার জুটত না। গীতা তার ছোট বোন সীতার মুখের দিকে চেয়ে এই সব কিছু মুখ বুজে সহ্য করা শিখে নিয়েছিল। সে জানত যে যদি সে প্রতিবাদ করে তবে তার ছোট বোনকে আরও বেশি কষ্ট ভোগ করতে হবে। তাই সে মৌন থেকে, কিন্তু গোপালের মা সুমিত্রা তিনি যেন এই দুই বালিকার ধৈর্য পরীক্ষা নিতেই এই সংসারে এসেছিলেন। ঘরের যাবতীয় কাজ তিনি তাদের দিয়েই করাতেন, অথচ প্রতিদানে এক মুঠো শুকনো অন্নও ঠিকমতো দিতেন না। যতক্ষণ না দুই বোন সব কাজ সম্পন্ন করত ততক্ষণ তাদের আহার জুটত না। গীতা তার ছোট বোন সীতার মুখের দিকে চেয়ে এই সব কিছু মুখ বুজে সহ্য করা শিখে নিয়েছিল। সে জানত যে যদি সে প্রতিবাদ করে তবে তার ছোট বোনকে আরও বেশি কষ্ট ভোগ করতে হবে। তাই সে মৌন থেকে সব লাঞ্ছনা সয়ে যেত। তাদের পিতা রামচন্দ্রবাবু ছিলেন এক সহজ সরল ও শান্ত স্বভাবের মানুষ। তিনি সারা দিন খেতে হাড় ভাঙা খাটুনি খাটতেন এবং সন্ধ্যায় ক্লান্ত শরীরে গৃহে ফিরতেন। স্ত্রীর নিষ্ঠুর আচরণের কথা তার অজানা ছিল না, কিন্তু ঘরের শান্তি বজায় রাখার আশায় তিনি প্রায়শই নীরব থাকতেন। এই নীরবতা ছিল তার এক চরম অসহায়তা, আর সেই অসহায়তার চড়া মূল্য দিতে হতো তার দুই কন্যাকে। তবে গীতার মনের কোণে একটি প্রদীপ সর্বদা জ্বলত, যা তাকে বেঁচে থাকার শক্তি যোগাত, আর তা হল ভগবান বিষ্ণুর প্রতি তার অটুট ভক্তি। তার জননী যখন জীবিত ছিলেন তখন তিনি গীতাকে ভগবান বিষ্ণুর নানা অলৌকিক গাথা শোনাতেন। মা বলতেন, ভগবান বিষ্ণু হলেন এই জগতের পালনকর্তা, তিনি কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না। যখন কোনো পথ অবশিষ্ট থাকে না, যখন জীবনের প্রতিটি দুয়ার অবরুদ্ধ বলে মনে হয়, তখনও ভগবান বিষ্ণুর কৃপার একটি দ্বার সর্বদা উন্মুক্ত থাকে। মায়ের সেই অমৃতবাণী স্মরণে রেখে গীতা প্রতিদিন প্রত্যুষে শয্যা ত্যাগ করত। নদী তীরে গিয়ে স্নান সেরে একটি ক্ষুদ্র প্রস্তরখণ্ডের ওপর তুলসী পাতা অর্পণ করে সে ভগবান বিষ্ণুর আরাধনা করত। গৃহের প্রতিটি কর্ম সে মনে মনে ভগবানকে স্মরণ করতে করতে সম্পন্ন করত। তার ওষ্ঠাধরে সর্বদা হরি ওম ধ্বনি অনুরণিত হতো। সীতাও তার দিদিকে দেখে ধীরে ধীরে সেই ভক্তিপথেরই অনুসারী হয়ে উঠল। যদিও সে বয়সে ছোট ছিল, তবুও তার মনে ভগবানের প্রতি শ্রদ্ধা বড় বোনের মতোই পরিপক্ক ছিল। সে মাঝে মাঝে গীতাকে জিজ্ঞাসা করত, দিদি, ভগবান আমাদের কেন দেখেন না? আমরা তো প্রতিদিন তার পূজা করি, তবুও আমাদের ঘরে এত দুঃখ কেন? গীতা তখন বোনের কপালে চুমু খেয়ে বলতো, সীতা, ভগবান নিশ্চয়ই দেখেন, তিনি সব জানেন, তার লীলা অপরিসীম। যখন পরীক্ষার সময় আসে তখন তিনি দেখেন যে তার ভক্ত ধৈর্য ধরে রাখছে নাকি ভেঙে পড়ছে। আমরা ভেঙে পড়ব না, ভগবান আমাদের সহায়তা অবশ্যই করবেন। এভাবেই এই দুই বোন একে অপরের অবলম্বন হয়ে জীবনের কঠিন পথে চলতে থাকল। এবার এই কাহিনীতে আরও এক চরিত্রের প্রবেশ ঘটে, যার নাম শুনলে গ্রামের মানুষের হৃদয়ে এক ভয়ের লহরী বয়ে যেত। সে হলো জমিদার অশোক সিংহ। অশোক সিংহ ছিল হরিপুর গ্রামের জমিদার। সে জমিদার হলেও তার আচরণ কোনো দৈত্যের চেয়ে কম ছিল না। তার ধন ছিল, ক্ষমতা ছিল, এবং সেই সাথে ছিল সেই দুইয়ের প্রচণ্ড অহংকার। সে তার জমিদারি এমনভাবে পরিচালনা করত যেন এই সমস্ত কৃষক তার কৃতদাস। ক্ষেতের ফসলের বড় একটি অংশ সে গ্রাস করে নিত, এবং যে কৃষক প্রতিবাদ করার সাহস দেখাতো তাকে এমন দণ্ড দেয়া হতো যে অন্য কৃষকরা বছরের পর বছর ধরে তা থেকে শিক্ষা নিত। রামচন্দ্রবাবুর ক্ষেতটিও সেই অশোক সিংহের জমিদারির অন্তর্ভুক্ত ছিল, এবং অশোক সিংহের নজর কেবল রামচন্দ্রের জমির ওপর নয়, বরং তার বড় কন্যা গীতার ওপরও ছিল। গীতা ছিল অত্যন্ত অনিন্দ সুন্দরী, এবং অশোক সিংহ তার সৌন্দর্য দেখে তাকে নিজের রক্ষিতা হিসেবে পেতে চাইত। সে আগে থেকেই বিবাহিত ছিল, এবং তার স্ত্রী ছিলেন এক ভদ্র পরিবারের কুলীন নারী, যিনি তার স্বামীর এই কুপ্রবৃত্তি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। অশোক সিংহ রামচন্দ্রের কাছে নিজের দূত পাঠিয়ে বার্তা দিল যে তারা যেন গীতার পানি তার হাতে তুলে দেন। বিনিময়ে সে তাদের সমস্ত ঋণ মকুব করে দেবে এবং তাদের জমির ওপর থেকেও নিজের দাবি ত্যাগ করবে। রামচন্দ্র এই প্রস্তাব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয় ছিল একজন পিতার হৃদয়।
তিনি কোনো অন্যায়কারীর হাতে নিজের কন্যাকে কিভাবে তুলে দিতে পারতেন? তিনি দূতকে সাফ মানা করে দিলেন। যখন এই কথা অশোক সিংহ জানতে পারল, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে রামচন্দ্রকে উচিত শিক্ষা দেওয়ার সংকল্প করল। পরের দিন থেকেই সে রামচন্দ্রের ক্ষেতে নিজের লোক পাঠিয়ে ফসল নষ্ট করতে শুরু করে দিল। ক্ষেতে যে শস্য জন্মেছিল তা ধ্বংস করা হতে লাগল। কুয়ো থেকে যে জল আসত তাও বন্ধ করে দেওয়া হলো। রামচন্দ্রের ওপর খাজনার বোঝাও হঠাৎ দ্বিগুণ করে দেওয়া হলো। রামচন্দ্র যখন ঘরে ফিরলেন তখন তার পা কাঁপছিল। সুমিত্রা দেখলেন যে স্বামীর মুখাবয়ব বিবর্ণ হয়ে গেছে। তিনি কারণ জিজ্ঞাসা করলে রামচন্দ্র সব কথা খুলে বললেন। সুমিত্রা মুহূর্তকাল চিন্তা করে বললেন, কেন দিয়ে দিচ্ছেন না ওই মেয়েটাকে? ওকে পুষে কি লাভ? ও তো আমাদের আপন নয়, আর ওর প্রয়োজনও নেই। ওর কারণেই ঘরে এত আপদ আসছে। এ কথা শুনে রামচন্দ্রের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি সুমিত্রাকে তিরস্কার করে ভেতরে চলে গেলেন, কিন্তু মনে মনে তিনি জানতেন যে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং তিনি একাকী এই সংকটের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। ওদিকে গীতা যখন সব কথা জানতে পারল, যা সে ঘরের বাইরে থেকেই শুনে ফেলেছিল, তখন তার হৃদয়ে এক অদ্ভুত বেদনায় ভরে উঠল। তার দু চোখে অশ্রু চলে এলো, কিন্তু সেই অশ্রু কেবল দুঃখের ছিল না, সেই অশ্রু ছিল এক বিচিত্র সংকল্পের। সে সেই রাতেই ভগবান বিষ্ণুর সামনে হাত জোড় করে প্রার্থনা করল, হে ভগবান, আমি জানি আপনি সব দেখছেন। আমি আপনার চরণে শরণাগত। আপনিই আমার রক্ষাকর্তা, আপনিই আমার পালনকর্তা। এই সংকটে আমাকে পথ দেখান। আমার পিতাকে রক্ষা করুন, আমার বোনকে রক্ষা করুন। আর যদি এটি আমার পরীক্ষা হয়, তবে আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দিন। সেই রাতে গীতার চোখে ঘুম এলো না। সে জেগে রইল এবং পরমেশ্বর বিষ্ণুর নাম জপ করতে লাগল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তার ওষ্ঠাধরে ছিল এই পবিত্র মন্ত্র, আর চোখে ছিল এক অটল বিশ্বাস যা বলছিল যে ভগবান নিশ্চয়ই আসবেন, ভগবান নিশ্চয়ই শুনবেন। এবং ভগবান শুনলেন। যে শক্তি এই ব্রহ্মাণ্ড পালন করে, যে শক্তি ক্ষীরোদ সাগরে শেষ নাগের শয্যায় শয়ন করে, যে শক্তি সুদর্শন চক্র ধারণ করে এবং শঙ্খ গদা পদ্ম নিয়ে সর্বদা প্রস্তুত থাকে, সেই মহাশক্তি তার ভক্তের আর্তনাদ শুনতে পেলেন। তিনি জানতেন যে হরিপুরের এক ক্ষুদ্র কুটিরে মৃন্ময় প্রদীপের আলোয় তার এক ভক্ত রাত জেগে তাকে ডুকরে ডাকছে। ভগবান বিষ্ণু যোগমায়াকে বললেন, মায়া, ওই ভক্তের ডাক শুনতে পাচ্ছ? ওর আমাকে প্রয়োজন, কিন্তু আমি সরাসরি ওর সামনে প্রকট হতে পারি না, কারণ বর্তমান যুগটি ভিন্ন। তাই আমি এক সাধুর বেশ ধারণ করে ওর দ্বারে যাব এবং ওর জীবনের অন্ধকার দূর করব। এইভাবেই ভগবান বিষ্ণু এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপ ধারণ করলেন। তার মস্তকে ছিল লম্বিত জটা, ললাটে চন্দনের তিলক, অঙ্গে গৈরিক বস্ত্র, হাতে একটি কমণ্ডলু ও দণ্ড, এবং তার নেত্রযুগলে ছিল এমন এক গভীরতা যা দর্শনমাত্র অন্তরাত্মাকে স্পর্শ করে যায়। তার মুখে ছিল এক শান্ত ও করুণাময় হাসির আভা, সেই হাসি যা বলছিল যে জগতের সমস্ত দুঃখ আমি দেখেছি এবং আমি জানি তাদের সমাধান কোথায়। পরদিন সকালে হরিপুর গ্রামে যখন সূর্যোদয় হলো, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের মানুষ দেখল যে এক দিব্য সন্ন্যাসী গ্রামের পথ ধরে ধীরে ধীরে হেঁটে আসছেন। তার চলার ভঙ্গিতে এক বিচিত্র গাম্ভীর্য ছিল, যেন তার পদস্পর্শে ধরিত্রীও পবিত্র হয়ে উঠছে। তিনি যে পথ দিয়ে যাচ্ছিলেন সেখানকার বাতাস এক অদ্ভুত সুগন্ধে ভরে উঠছিল, তুলসী ও চন্দনের এক মিশ্র সুবাস যা হৃদয়কে শীতল করে দেয়। গ্রামের শিশুরা তার পিছু পিছু ছুটতে লাগল, প্রবীণরা তার চরণ স্পর্শ করে প্রণাম করতে লাগলেন, কুলবধূরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে অপলক নেত্রে তাকে দেখতে লাগলেন। সেই সন্ন্যাসী সোজা রামচন্দ্রের গৃহের দিকে অগ্রসর হলেন, যেন তিনি আগে থেকেই জানতেন তাকে কোথায় যেতে হবে। গীতা সেই সকালে নদী থেকে ফিরে গৃহের আঙিনায় তুলসী বৃক্ষে জল দিচ্ছিল। তখনই সে দেখল এক তেজস্বী সন্ন্যাসী তাদের গৃহদ্বারে দাঁড়িয়ে আছেন এবং তার চোখে এমন এক করুণা যা সে আগে কখনো কোনো মানুষের চোখে দেখেনি।
গীতা জলের পাত্রটি রেখে দুহাত জোড় করে মস্তক অবনত করে প্রণাম করল। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, আয়ুষ্মতী হও পুত্রী, তোমার ভক্তির সুবাস বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমি এক তৃষ্ণার্থ পথিক, সামান্য জল কি মিলবে? গীতা তৎক্ষণাৎ জল এনে দিল। সন্ন্যাসী জল পান করে সন্তুষ্টির সাথে চোখ বুজলেন। তারপর তিনি গীতার দিকে চেয়ে বললেন, পুত্রী, তোমার মনে অনেক কিছু জমে আছে যা তুমি কাউকে বলতে পারো না। বলো তো কি হয়েছে? গীতা চমকে উঠল। এই সন্ন্যাসী প্রথম দেখাতেই তাকে চিনে ফেললেন কিভাবে? সে বলল, মহারাজ, আপনি তো এইমাত্র এলেন, আপনি কিভাবে জানলেন? সন্ন্যাসী হাসলেন, এমন এক হাসি যাতে ব্রহ্মাণ্ডের গভীরতা লুকিয়েছিল। তিনি বললেন, পুত্রী, যিনি সকলের হৃদয়ে বাস করেন তার আলাদা করে কিছু জানার প্রয়োজন হয় না। তিনি স্বতঃস্ফূর্তভাবেই সব জানেন। বসো, আমাকে সব খুলে বলো। সেই মুহূর্তে গীতার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন বছরের পর বছর ধরে তার বুকের ওপর চেপে থাকা পাথরটা হালকা হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সব কথা বলে দিল। মায়ের চলে যাওয়া, সৎ মায়ের কঠোর আচরণ, পিতার অসহায়ত্ব, অশোক সিংহের কুপ্রবৃত্তি এবং সেই ভয় যা তাকে রাত জেগে দগ্ধ করত। সন্ন্যাসী শান্ত হয়ে সব শুনলেন। তার মুখমণ্ডলে সেই আগের মতোই করুণাময়ী হাসি লেগেছিল। যখন গীতা কথা থামালো, তখন কিছুক্ষণের জন্য এক গভীর নীরবতা বিরাজ করল। সেই স্তব্ধতায় যেন আকাশও কর্ণপাত করছিল। তারপর সন্ন্যাসী বললেন, পুত্রী, তোমার দুঃখ আমি শুনেছি এবং জেনে রেখো, ভগবানও শুনেছেন। ভগবান সর্বদা তার ভক্তের আকুতি শোনেন। সন্ন্যাসী হাসলেন, এমন এক হাসি যাতে ব্রহ্মাণ্ডের গভীরতা লুকিয়েছিল। তিনি বললেন, পুত্রী, যিনি সকলের হৃদয়ে বাস করেন তার আলাদা করে কিছু জানার প্রয়োজন হয় না। তিনি স্বতঃস্ফূর্তভাবেই সব জানেন। বসো, আমাকে সব খুলে বলো। সেই মুহূর্তে গীতার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন বছরের পর বছর ধরে তার বুকের ওপর চেপে থাকা পাথরটা হালকা হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সব কথা বলে দিল। মায়ের চলে যাওয়া, সৎ মায়ের কঠোর আচরণ, পিতার অসহায়ত্ব, অশোক সিংহের কুপ্রবৃত্তি এবং সেই ভয় যা তাকে রাত জেগে দগ্ধ করত। সন্ন্যাসী শান্ত হয়ে সব শুনলেন। তার মুখমণ্ডলে সেই আগের মতোই করুণাময়ী হাসি লেগেছিল। যখন গীতা কথা থামালো, তখন কিছুক্ষণের জন্য এক গভীর নীরবতা বিরাজ করল। সেই স্তব্ধতায় যেন আকাশও কর্ণপাত করছিল। তারপর সন্ন্যাসী বললেন, পুত্রী, তোমার দুঃখ আমি শুনেছি এবং জেনে রেখো, ভগবানও শুনেছেন। ভগবান সর্বদা তার ভক্তের আকুতি শোনেন। কিন্তু তার লীলায় একটি সময়ের চক্র থাকে। যতক্ষণ না সেই চক্র পূর্ণ হয়, ততক্ষণ মানুষকে ধৈর্য ধারণ করতে হয়। তুমি ধৈর্য ধরেছ বলেই আমি এসেছি। গীতার দু চোখে জল এসে গেল। সে বলল, বাবা, আপনি কে? সন্ন্যাসী শান্তভাবে বললেন, আমি এক অতি সাধারণ সন্ন্যাসী, ভগবান বিষ্ণুর এক তুচ্ছ সেবক মাত্র। আমি তীর্থযাত্রায় বেরিয়েছিলাম এবং তোমার ভক্তির সুগন্ধ আমাকে এখানে টেনে এনেছে। ঠিক সেই সময় সীতা ভেতর থেকে বেরিয়ে এলো। সে সন্ন্যাসীকে দেখা মাত্রই তার মনে অপার শ্রদ্ধা জাগল। সেও অবনত হয়ে প্রণাম করল। আর তখনই ছোট গোপালও দৌড়ে সেখানে এলো। সেই 7 বছরের এক অবোধ ও সরল বালক, যে জগতের চতুরতা বুঝত না, শুধু প্রেমের বন্ধনটুকু চিনত। সে সন্ন্যাসীকে দেখা মাত্রই সরাসরি তার কোলে উঠে বসল। সন্ন্যাসী হাসি মুখে তাকে আগলে নিলেন এবং তার মস্তকে হস্তারোপণ করলেন। সেই স্পর্শে এক দিব্যি শক্তি ছিল, যা ছোট গোপালের শরীরে ছড়িয়ে পড়ল। তার চোখ দুটি বুজে এলো এবং ওষ্ঠাধরে এক চিলতে হাসি ফুটে উঠল, যেন সে কোনো পরম আনন্দের আস্বাদ পেয়েছে। সন্ন্যাসী গোপালকে দেখে 2 বোনকে বললেন, এই বালকটি অত্যন্ত পবিত্র আত্মা। এর হৃদয়ে নির্মলতা বিরাজ করে। একে একটি কথা শোনানোর ইচ্ছা জাগছে মনে। তোমরা কি বসবে? গীতা ও সীতা দুজনেই তৎক্ষণাৎ বসে পড়ল।
ঘরের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরাও আসতে শুরু করলেন। দেখতে দেখতে রামচন্দ্র বাবুর গৃহ প্রাঙ্গণে একটি ছোটোখাটো সৎসঙ্গ সভা জমে উঠল। সূর্যের কিরণ আঙিনায় এসে পড়ছিল, বাতাসের হিল্লোলে তুলসী পাতাগুলো দুলছিল এবং সেই দিব্যি সন্ন্যাসী একটি প্রাচীন আম্রবৃক্ষের ছায়ায় বসে বলতে শুরু করলেন। রামচন্দ্র বাবুও খেতে যাওয়ার কথা ভুলে সেখানে বসে পড়লেন। সন্ন্যাসী বললেন, বাছারা, আজ আমি তোমাদের একটি কাহিনী শোনাব। এই কাহিনী বহু পুরাতন, কিন্তু এর ধ্রুব সত্য আজও তেমনই অমলিন যেমনটি প্রথমবার ঘটার দিনে ছিল। এই কাহিনী ভগবান বিষ্ণুর মহিমার কথা, একাদশীর ব্রতের কথা, মাতা লক্ষ্মীর করুণার কথা। আর এই কাহিনীটি হলো সেই সত্যের, যখন মানুষের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়, তবুও ভগবানের একটি অঙ্গুলি সংকেত তাকে পুনরায় টেনে তুলতে পারে। গোপাল জিজ্ঞাসা করল, বাবা, কাহিনীটি কার? সন্ন্যাসী হেসে বললেন, বাবা, কাহিনীটি এক রাজার, যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, যার কাছে রাজ্য, সেনা, ধন, বৈভব সব ছিল, কিন্তু যার হৃদয়ে অহংকার এমনভাবে বাসা বেঁধেছিল যে তিনি অন্যের দুঃখ দেখতে পেতেন না। আর কাহিনীটি সেই মহাশক্তির, যিনি সেই রাজাকে তার প্রকৃত পরিচয় বুঝিয়ে দিয়েছিলেন। সবাই শান্ত হয়ে বসলেন। আঙিনায় এক পবিত্র পরিবেশ তৈরি হলো এবং সন্ন্যাসীর কণ্ঠস্বর, যা ছিল স্বয়ং ভগবান বিষ্ণুর বাণী, অনুরণিত হতে লাগল। বহুকাল আগের কথা, স্বর্গলোকে একবার দেবতাদের সভা চলছিল। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে তাঁর শেষ শয্যায় বিরাজমান ছিলেন এবং দেবী লক্ষ্মী তাঁর চরণতলে বসেছিলেন। সেই দিব্য পরিবেশে হঠাৎ এক করুণ বিলাপ শোনা গেল। এই রোদন পৃথিবী থেকে আসছিল। ভগবান বিষ্ণু তার দিব্য দৃষ্টিতে পৃথিবীর দিকে তাকালেন। তিনি দেখলেন যে মর্তলোকে এক ক্ষুদ্র রাজ্যের এক পরিবারের ওপর সংকটের মেঘ ঘনিয়ে এসেছে। সেই পরিবারে এক বৃদ্ধ কৃষক, দুই অসহায় বালিকা এবং এক ছোট বালক রয়েছে, যার মনে এই প্রশ্ন জাগছে যে ঈশ্বর কি সত্যি আছেন? তিনি কি আমাদের দেখেন? দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু, কি হয়েছে? আপনার মুখমণ্ডল ভারাক্রান্ত কেন? ভগবান বিষ্ণু বললেন, দেবী, পৃথিবীতে আমার এক ভক্ত আছে। সে নিরন্তর আমাকে ডাকছে। তার জীবনে অনেক কষ্ট। দেবী লক্ষ্মী বললেন, তবে প্রভু, আমরা তাকে সহায়তা করছি না কেন? ভগবান বিষ্ণু বললেন, দেবী, সহায়তা তো করতেই হবে, তবে তা এমনভাবে করতে হবে যাতে সেই মানুষটিও কিছু। ভগবান বিষ্ণু বললেন, দেবী, সহায়তা তো করতেই হবে, তবে তা এমনভাবে করতে হবে যাতে সেই মানুষটিও কিছু শিখতে পারে। যদি আমি পরীক্ষা ছাড়াই সব দিয়ে দিই, তবে সে তার মূল্য বুঝবে না। তাই প্রথমে তাকে সেই কাহিনীটি জানতে হবে যা তার জননী তাকে একদিন শুনিয়েছিলেন, একাদশীর কথা, এবং সেই কথার মাধ্যমেই সে সেই শক্তি লাভ করবে যার দ্বারা সে নিজের জীবনের কণ্টক দূর করতে পারবে। তখন দেবী লক্ষ্মী বললেন, প্রভু, সেই কথা কে শোনাবে? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, আমি স্বয়ং যাব এক সন্ন্যাসীর রূপে। এখানে সন্ন্যাসী এক মুহূর্তের জন্য থেমে সভার দিকে তাকালেন। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। গোপাল তো একেবারে স্থির হয়ে বসেছিল। তার চোখ দুটো ছিল বড় বড় এবং তাতে এক অদ্ভুত উজ্জ্বলতা খেলা করছিল। গীতার চোখ ভিজে এসেছিল। সন্ন্যাসী আবার বলতে শুরু করলেন, এখন শোনো সেই কথা যা আমি তোমাদের শোনাতে এসেছি। আর এই কথায় মনোযোগ দিও। প্রতিটি শব্দে একটি করে বার্তা আছে, প্রতিটি ঘটনায় লুকিয়ে আছে একটি একটি সত্য। বহু সময় আগে ত্রেতা ও দাপরের সন্ধিক্ষণে একটি রাজ্য ছিল যার নাম ছিল মধুমতি নগরী। এই নগরীটি ছিল অত্যন্ত মনোরম। তার চারপাশ দিয়ে নদী বয়ে যেত, বনভূমি ছিল যেখান থেকে পাখিদের কলকাকলি অনবরত শোনা যেত এবং আকাশে সর্বদা শুভ্র মেঘ ভেসে বেড়াত। এই নগরীতে যে আসত সেই মোহিত হয়ে যেত। সেই নগরীর রাজার নাম ছিল মহারাজ বিজয়পাল। মহারাজ বিজয়পাল ছিলেন অত্যন্ত পরাক্রমশালী। তার সেনাবাহিনীতে হস্তি ছিল, অশ্ব ছিল, রথ ছিল এবং অসংখ্য যোদ্ধা ছিল। তার বীরত্বের কাহিনী প্রতিবেশী রাজ্যগুলোতেও গাওয়া হতো। তিনি জীবনে কখনো পরাজয়ের মুখ দেখেননি, কিন্তু এই সবের সাথে একটি বিড়ম্বনাও ছিল।
মহারাজ বিজয়পাল বাইরে থেকে যতটা শক্তিশালী ছিলেন, ভেতর থেকে ঠিক ততটাই অহংকারী ছিলেন। যখন জয় আসে তখন মানুষের মনে দুটির মধ্যে একটি ভাব জাগ্রত হয়, হয় কৃতজ্ঞতা আসে, না হয় অহংকার আসে। মহারাজ বিজয়পালের অন্তরে জয়ের সাথে সাথে অহংকারের একটি বীজ অঙ্কুরিত হয়েছিল এবং সেই বীজ ধীরে ধীরে একটি বিশাল বৃক্ষে পরিণত হতে লাগল। যখন কোনো রাজা অহংকারী হয়ে পড়েন তখন সবার আগে যে জিনিসটি লোপ পায় তা হলো তার দয়া পরবশ দৃষ্টি। মহারাজ বিজয়পালের মনে হতে লাগল যে তার রাজ্য, তার প্রজা, তার সম্পত্তি এই সবই তার ব্যক্তিগত শক্তির ফল। এটি তার নিজস্ব বীরত্বের দান, এতে ঈশ্বরের কোনো হাত নেই। আর যদি ঈশ্বরের হাত না থাকে তবে ঈশ্বরের প্রয়োজনও নেই। তার রাজ্যে একটি মন্দির ছিল, ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রাচীন মন্দির। সেই মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেন। ভগবানের আরতি হতো, ভজন কীর্তন হতো। সেই মন্দিরের পুরোহিত ছিলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ, যার নাম ছিল পণ্ডিত দেব শর্মা। পণ্ডিত দেব শর্মা ছিলেন অত্যন্ত সরল, জ্ঞানী এবং পরম ভক্ত। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অনন্য উপাসক। একদিন মহারাজ বিজয়পাল কোনো কারণবশত মন্দিরের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে মন্দিরে প্রচুর ভিড়। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই ভগবানের দর্শনের জন্য এসেছেন। তার মনে একটি তুচ্ছ চিন্তার উদয় হলো। তিনি ভাবলেন, এই মানুষেরা এখানে এসে কি পায়? পাথরের মূর্তির সামনে মাথা ঠুকলে কি হবে? তার চেয়ে ভালো হতো যদি এরা কাজে মনোযোগ দিত। তিনি তার মন্ত্রীকে বললেন, এই মন্দিরের ভূমির ব্যবহার অন্য কোনো কাজে হওয়া উচিত। এখানে একটি শস্ত্রাগার তৈরি করে দাও, এখানে এসে প্রজাদের সময় নষ্ট হয়। মন্ত্রী চমকে উঠলেন। তিনি জানতেন যে এই সিদ্ধান্ত রাজ্যের জন্য হানিকর হবে, কিন্তু মহারাজের আজ্ঞা কিভাবে লঙ্ঘন করবেন? তিনি বিনম্রভাবে বললেন, মহারাজ, এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। প্রজাদের গভীর আস্থা এই মন্দিরের সাথে জড়িয়ে আছে। আপনি চাইলে অন্য কোনো স্থানে শস্ত্রাগার নির্মাণ করতে পারেন। মহারাজ বিজয়পাল অহংকারে মত্ত হয়ে বললেন, পণ্ডিত মশাই, আমি কোনো মূর্তির দয়ায় রাজ্য পরিচালনা করি না। এই রাজ্য চলে আমার বাহু বলে। যান এবং আপনার মন্দির খালি করে দিন। আপনাকে 3 দিন সময় দিলাম। পণ্ডিত দেবশর্মার হৃদয় ব্যথিত হল। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি দরবার থেকে বেরিয়ে এলেন এবং মন্দিরে এসে ভগবান বিষ্ণুর বিগ্রহের সামনে বসে পড়লেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনার এই মন্দির সংকটে, আপনার প্রতিমার অবমাননা হতে চলেছে। আমি কি করব? আমাকে পথ দেখান। সেই রাতে পণ্ডিত দেবশর্মা একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে স্বয়ং ভগবান বিষ্ণু প্রকট হলেন। 4 হাত বিশিষ্ট, অঙ্গে পীতাম্বর পরিহিত, মস্তকে মুকুট, বক্ষস্থলে কৌস্তুভ মণি এবং গলায় বৈজয়ন্তী মালা। তার চতুর্ভুজে শঙ্খ। তিনি তার মন্ত্রীকে বললেন, এই মন্দিরের ভূমির ব্যবহার অন্য কোনো কাজে হওয়া উচিত। এখানে একটি শস্ত্রাগার তৈরি করে দাও, এখানে এসে প্রজাদের সময় নষ্ট হয়। মন্ত্রী চমকে উঠলেন। তিনি জানতেন যে এই সিদ্ধান্ত রাজ্যের জন্য হানিকর হবে, কিন্তু মহারাজের আজ্ঞা কিভাবে লঙ্ঘন করবেন? তিনি বিনম্রভাবে বললেন, মহারাজ, এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। প্রজাদের গভীর আস্থা এই মন্দিরের সাথে জড়িয়ে আছে। আপনি চাইলে অন্য কোনো স্থানে শস্ত্রাগার নির্মাণ করতে পারেন। মহারাজ বিজয়পাল অহংকারে মত্ত হয়ে বললেন, পণ্ডিত মশাই, আমি কোনো মূর্তির দয়ায় রাজ্য পরিচালনা করি না। এই রাজ্য চলে আমার বাহু বলে। যান এবং আপনার মন্দির খালি করে দিন। আপনাকে 3 দিন সময় দিলাম। পণ্ডিত দেবশর্মার হৃদয় ব্যথিত হল। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি দরবার থেকে বেরিয়ে এলেন এবং মন্দিরে এসে ভগবান বিষ্ণুর বিগ্রহের সামনে বসে পড়লেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনার এই মন্দির সংকটে, আপনার প্রতিমার অবমাননা হতে চলেছে। আমি কি করব? আমাকে পথ দেখান। সেই রাতে পণ্ডিত দেবশর্মা একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে স্বয়ং ভগবান বিষ্ণু প্রকট হলেন। 4 হাত বিশিষ্ট, অঙ্গে পীতাম্বর পরিহিত, মস্তকে মুকুট, বক্ষস্থলে কৌস্তুভ মণি এবং গলায় বৈজয়ন্তী মালা। তার চতুর্ভুজে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। তার মুখমণ্ডলে ছিল সেই অনন্ত হাসি যা ভক্তের সমস্ত ভয় হরণ করে নেয়।
ভগবান বললেন, দেবশর্মা, ঘাবড়িও না, আমি আমার মন্দির নিজেই রক্ষা করব। তুমি কাল রাজার কাছে যাও এবং তাকে বলো যে তিনি চাইলে মন্দির ভেঙে ফেলতে পারেন, কিন্তু তার আগে যেন আমার একটি কাহিনী শোনেন। যদি কাহিনী শোনার পরও তার মন না বদলায়, তবে তুমি আমাকে দোষ দিও না। পণ্ডিত দেবশর্মার ঘুম ভেঙে গেল, তার হৃদয়ে আশায় ভরে উঠল। পরের দিন তিনি পুনরায় দরবারে পৌঁছলেন। মহারাজ বিজয়পাল তাকে দেখে বিস্ময় প্রকাশ করলেন। পণ্ডিত মশাই, আপনি আবার এলেন? পণ্ডিত দেবশর্মা বিনম্রভাবে বললেন, মহারাজ, আমি একটি অন্তিম প্রার্থনা নিয়ে এসেছি। মন্দির ভাঙার আগে কেবল একটি কাহিনী শুনে নিন, মাত্র একটি কাহিনী। যদি তারপরও আপনার মন না বদলায়, তবে আমি নিজেই মন্দির খালি করে দেব। মহারাজ ভাবলেন, একটি কাহিনী শুনতে কি ক্ষতি? তিনি বললেন, ঠিক আছে, বলুন। আর তখন পণ্ডিত দেবশর্মা সেই কাহিনী শোনালেন যা তিনি স্বপ্নে ভগবানের মুখে শুনেছিলেন। সন্ন্যাসী এখানে একটু থেমে একটি দীর্ঘশ্বাস নিলেন। আঙিনায় তখন পূর্ণ নীরবতা। গোপালের চোখ বড় বড় হয়ে উঠল। বাবা, পণ্ডিত মশাই কি কাহিনী শোনালেন? গোপাল জিজ্ঞাসা করল। সন্ন্যাসী পরম মমতায় তার মাথায় হাত রাখলেন এবং বললেন, শোনো বাবা, শোনো। এই কাহিনী অনেক দীর্ঘ, কিন্তু এর প্রতিটি শব্দ অমূল্য। পণ্ডিত দেবশর্মা বললেন, মহারাজ, এই কাহিনী আজ থেকে হাজার হাজার বছর আগের। সেই সময় পৃথিবীতে এক রাজা ছিলেন, যার নাম ছিল রাজা অম্বরীশ। অম্বরীশ ছিলেন ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত। তিনি রাজা হয়েও ছিলেন অত্যন্ত বিনয়ী। তার রাজ্যে সুখ শান্তি বিরাজ করত, কারণ তিনি জানতেন যে এই সব কিছুই ভগবানের কৃপা। রাজা অম্বরীশ প্রতি বছর একাদশীর ব্রত পালন করতেন এবং সেই ব্রত এমনভাবে করতেন যে স্বয়ং দেবতারাও আশ্চর্যান্বিত হয়ে যেতেন। একাদশীর বিধি বড়ই বিশেষ মহারাজ। একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। মাসে দুবার একাদশী আসে, একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীতে ভক্তরা নির্জলা উপবাস রাখেন, ভগবান বিষ্ণুর পূজা করেন, রাত্রি জাগরণ করেন এবং দ্বাদশীতে ব্রত ভঙ্গ করেন। রাজা অম্বরীশ একাদশীর দিন প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতেন, স্নান সেরে শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে তুলসী দল অর্পণ করতেন। সেদিন তিনি অন্ন জল ত্যাগ করতেন। সারাদিন ভগবানের কীর্তন ও শ্রবণ করতেন, সাধু সন্তদের সেবা করতেন এবং রাত্রিতে জাগরণ করতেন। কিন্তু এক একাদশীতে এমন এক ঘটনা ঘটল যা সমস্ত দেবকুলকেও বিস্মিত করে দিল। সেদিন মহর্ষি দুর্বাসা, যিনি তার ক্রোধ এবং অভিশাপ দেওয়ার শক্তির জন্য বিখ্যাত ছিলেন, হঠাৎ রাজা অম্বরীশের রাজপ্রাসাদে উপস্থিত হলেন। রাজা তাকে যথাযোগ্য অভ্যর্থনা জানালেন। মহর্ষি দুর্বাসা বললেন, রাজন, আমি স্নান সেরে আসছি, ততক্ষণ আমার জন্য ভোজ প্রস্তুত করো। রাজা অম্বরীশের সামনে তখন এক ধর্ম সংকট উপস্থিত হল। একাদশীর ব্রত ছিল এবং দ্বাদশীর সময় অতিবাহিত হতে চলেছিল। যদি তিনি মহর্ষির প্রত্যাবর্তনের অপেক্ষা করেন এবং সেই সময়ের মধ্যে দ্বাদশী শেষ হয়ে যায়, তবে তার ব্রত অপূর্ণ থেকে যাবে। আবার যদি গুরু বা অতিথিকে ছাড়া ব্রত ভঙ্গ করেন, তবে অতিথির অবমাননা হবে। রাজা পণ্ডিতদের সাথে পরামর্শ করলেন। পণ্ডিতরা বললেন, মহারাজ, এই ধর্ম সংকটের একটি উপায় আছে। আপনি কেবল জল গ্রহণ করুন। জল গ্রহণ করলে ব্রতও ভঙ্গ হয় না, আবার অতিথির অবমাননাও হয় না। রাজা জল গ্রহণ করলেন এবং মহর্ষির প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু মহর্ষি দুর্বাসা তার যোগ বলে এই বিষয়টি জেনে ফেললেন। তিনি দেখলেন যে রাজা তার আগমনের আগেই জল পান করেছেন। তার ক্রোধের পারদ চরম সীমায় পৌঁছে গেল। তিনি ভাবতে লাগলেন, রাজা আমার আসার আগেই জল গ্রহণ করেছেন, এটি আমার ঘোর অপমান। প্রকৃতপক্ষে মহর্ষি দুর্বাসার এই ক্রোধ ছিল একজন তপস্বীর ক্রোধ, যা অহংকার থেকে উৎপন্ন হয়েছিল। যখন কোনো তপস্বীও অহংকারের বশবর্তী হয়ে কোনো সরল ভক্তের ওপর ক্রুদ্ধ হন, তখন ভগবান তাকেও একটি শিক্ষা দেন। মহর্ষি দুর্বাসা তার জটা থেকে একৃত্যা বা মায়াবী রাক্ষসী উৎপন্ন করলেন এবং তাকে রাজা অম্বরীশকে দণ্ড দেওয়ার জন্য পাঠালেন। রাজা অম্বরীশ বিন্দুমাত্র ভীত হলেন না। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি মনে মনে ভগবানকে শ্রমণ করলেন এবং তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, সেই দিব্য অস্ত্র যা স্বয়ংক্রিয় এবং যাকে কেউ রোধ করতে পারে না, স্বয়ং সেখানে প্রকট হল।
সেটি মহর্ষি দুর্বাসার কৃত্যাকে বিনাশ করল এবং তারপর মহর্ষির পশ্চাৎধাবন শুরু করল। মহর্ষি দুর্বাসা প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। তিনি ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মাদেব বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তিনি শিবলোকে গেলেন। শিব ঠাকুর বললেন, এটি সুদর্শন চক্র, একে আমি নিজেও থামাতে পারি না। অবশেষে তিনি বৈকুণ্ঠে পৌঁছে ভগবান বিষ্ণুর চরণে লুটিয়ে পড়লেন। ভগবান বিষ্ণু শান্ত স্বরে বললেন, দুর্বাসা, আমি আমার ভক্তের অধীন। তুমি আমার ভক্তকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছ। এখন আমি কি করতে পারি? আমার সামর্থ্য তো আমার ভক্তদের হাতেই ন্যস্ত। মহর্ষি দুর্বাসা বিনম্রভাবে বললেন, প্রভু, আমার মস্ত ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। ভগবান বললেন, দুর্বাসা, তুমি রাজা অম্বরীশের কাছে যাও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন ভক্ত ক্ষমা করবেন তখনই সুদর্শন শান্ত হবে। মহর্ষি দুর্বাসা রাজা অম্বরীশের সমীপে এলেন। রাজা তাকে দেখা মাত্রই তার চরণ স্পর্শ করলেন এবং প্রার্থনা করলেন যেন সুদর্শন শান্ত হয়। তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র শান্ত হল। এভাবেই রাজা অম্বরীশের ভক্তি একজন মহর্ষিকে পর্যন্ত বিনম্র করে দিয়েছিল। পণ্ডিত দেবশর্মা এই কাহিনী শোনালেন এবং তারপর বললেন, মহারাজ বিজয়পাল, যে রাজা ভগবানের ভক্ত ছিলেন তার রক্ষা স্বয়ং সুদর্শন চক্র করেছে, আর যে তপস্বী হয়েও অহংকারী ছিলেন তাকে নত হতে হয়েছে। শক্তির অহংকার ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তের সমর্পণ চিরস্থায়ী। মহারাজ বিজয়পালের ওপর এই কাহিনীর কি প্রভাব পড়ল? গোপাল অস্থির হয়ে জিজ্ঞাসা করল, বাবা, রাজা কি শেষ পর্যন্ত মন্দির ভেঙে দিলেন? সন্ন্যাসী বললেন, না বাবা। সেই কাহিনী শুনে মহারাজ বিজয়পালের অন্তরাত্মা কেঁপে উঠেছিল, কিন্তু অহংকার এত সহজে যায় না। তিনি বললেন, পণ্ডিত মশাই, কাহিনীটি চমৎকার, তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা বদলাবে না। আপনি মন্দির খালি করে দিন। পণ্ডিত দেবশর্মা নিরাশ হয়ে ফিরে গেলেন। সেই রাতেই এক বিচিত্র ঘটনা ঘটল। মহারাজ বিজয়পাল তার শয়নকক্ষে নিদ্রাচ্ছন্ন ছিলেন। অর্ধরাত্রে তিনি এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন যে তিনি এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আছেন, যার চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তখনই এক দিব্য আলোকছটা বিচ্ছুরিত হল এবং সেই আলোয় এক দেবী প্রকট হলেন। কমল আসনে উপস্থিতা, স্বর্ণালঙ্কারে ভূষিতা, হস্তে পদ্মপুষ্প এবং মুখমণ্ডলে এক করুণ হাসি। এই দেবী ছিলেন স্বয়ং মাতা লক্ষ্মী। মাতা লক্ষ্মী বললেন, রাজন, আমি লক্ষ্মী, তোমার রাজ্যের শ্রী। রাজা বললেন, মাতা, আপনি এখানে? মাতা লক্ষ্মী বললেন, হ্যাঁ রাজন, তুমি যে মন্দিরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছ তার ফলে আমি তোমার রাজ্য ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবছি। রাজা চমকে উঠে বললেন, কেন মাতা? মাতা লক্ষ্মী বললেন, কারণ যেখানে ভগবান বিষ্ণুর অবমাননা হয় সেখানে লক্ষ্মী অবস্থান করেন না। রাজন, শোনো, আমি তোমাকে একটি সত্য বলছি। যে রাজ্য এই মন্দিরের আধারে দাঁড়িয়ে আছে সেই মন্দির ভেঙে পড়ার পর রাজ্য টিকে থাকতে পারবে না। তোমার শক্তি তোমার একার নয়, এটি ভগবানের কৃপা যা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেই কৃপার উৎসটি ছিন্ন করো এবং দেখো তুমি কতদিন টিকে থাকো। রাজার চোখ খুলে গেল। তিনি ঘামে ভিজে গিয়েছিলেন এবং তার হৃদস্পন্দন দ্রুততর হয়েছিল। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। তখন রাত্রির তৃতীয় প্রহর। আকাশে তারার মেলা, চারপাশ শান্ত, কিন্তু রাজার মনে তোলপাড় চলছিল। এটা কি সত্যিই সত্য? আমার সমৃদ্ধি কি ভগবানের কৃপার ওপর নির্ভরশীল? রাজা ভাবলেন, আমি কখনো এই বিষয়ে চিন্তা করিনি। আমি ভেবেছি এই সব কিছুই আমার শক্তি, কিন্তু আমার এই শক্তি এলো কোথা থেকে? আমার জন্ম হওয়া, সেটি কি আমার হাতে ছিল? আমি সুস্থ আছি, সেটি কি আমার নিয়ন্ত্রণে? আমার যে বুদ্ধি আছে সেটিও কি আমি তৈরি করেছি? না, এই সব কিছুই আমি প্রাপ্ত হয়েছি, আর যা প্রাপ্ত হয়েছি তা প্রদান করার মতো কোনো এক মহাশক্তি অবশ্যই আছে। এই প্রথমবার মহারাজ বিজয়পালের অহংকারের প্রাচীরে এক বিশাল ফাটল ধরল। সকাল হতেই তিনি পণ্ডিত দেবশর্মাকে ডেকে পাঠালেন। পণ্ডিত দেবশর্মা এলে রাজাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। রাজার মুখাবয়ব বদলে গেছে।
অহংকারের বদলে সেখানে এক বিনম্রতা ও অনুসিদ্ধিস্যু ভাব খেলা করছে। রাজা বললেন, পণ্ডিত মশাই, আমাকে একাদশীর ব্রত এবং ভগবান বিষ্ণুর পূজাবিধি বর্ণনা করুন। পণ্ডিত দেবশর্মার নেত্রযুগল অশ্রুসিক্ত হয়ে উঠল। এ ছিল ভগবানের অলৌকিক লীলা, যিনি নিশীথ রাতে স্বপ্নে এসে রাজাকে স্পর্শ করেছিলেন। পণ্ডিত দেবশর্মা বললেন, মহারাজ, আমি বিধি বর্ণনা করছি, তবে তার আগে একটি বিষয় জানতে চাই। রাজা বললেন, হ্যাঁ, জিজ্ঞাসা করুন। পণ্ডিতজি শুধালেন, রাতে কি ঘটেছিল? রাজা স্বপ্নের আদ্যপান্ত বর্ণনা করলেন। পণ্ডিত দেবশর্মা মৃদু হেসে বললেন, মহারাজ, মাতা লক্ষ্মী স্বয়ং আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। এটি তাঁরই পরম করুণা যে তিনি আপনাকে সচেতন করেছেন। এখন আপনি যে ব্রতবিধি জানতে চেয়েছেন তা আমি সবিস্তারে বলছি। একাদশীর ব্রত, যা ভগবান বিষ্ণুর সর্বাধিক প্রিয়, তা এইভাবে পালন করা হয়। প্রথমত, দশমীর দিন, যা একাদশীর আগের দিন, ভক্তকে নিজের আহার শুদ্ধ করতে হয়। দশমীতে আমিষ, মদিরা, পেঁয়াজ ও রসুন এইসব কদাপি সেবন করা উচিত নয়। দশমীর রাতে একাহার অর্থাৎ কেবল একবার ভোজন বিধেয়। একাদশীর প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে, যা সূর্যোদয়ের প্রায় 1.5 ঘণ্টা পূর্বে, ভক্তকে শয্যা ত্যাগ করতে হবে। উঠেই ভগবান বিষ্ণুর স্মরণ করতে হবে। তারপর স্নান, সম্ভব হলে নদীতে, অন্যথায় গৃহে সুসম্পন্ন করতে হবে। স্নানের সময় জলে তিল মিশিয়ে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। স্নানান্তে পরিষ্কার এবং সম্ভব হলে পীত বা শ্বেত বস্ত্র পরিধান করতে হবে। তারপর উপাসনার স্থানটি শুদ্ধ করে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা প্রতিমা স্থাপন করতে হবে। যদি শালগ্রাম শিলা থাকে তাহলে অত্যন্ত উত্তম। শালগ্রাম স্বয়ং ভগবান বিষ্ণুর স্বরূপ। পূজায় সর্বপ্রথম 3 বার জল দিয়ে আচমন করতে হয়। তারপর ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। পঞ্চামৃতে থাকে দুগ্ধ, দধি, মধু, ঘৃত ও শর্করা। এই 5টির সংমিশ্রণে ভগবানের অভিষেক করতে হবে। এরপর পুনরায় শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে। তারপর ভগবানকে বস্ত্র অর্পণ করতে হবে। পীত বা হলুদ বস্ত্র ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয়। এরপর চন্দনের তিলক, তারপর অক্ষত অর্থাৎ আতপ চাল, তারপর পুষ্প এবং বিশেষভাবে তুলসী দল অর্পণ করতে হবে। তুলসী ব্যতীত ভগবান বিষ্ণুর পূজা অপূর্ণ বলে গণ্য হয়। তুলসী ভগবানের এতটাই প্রিয় যে বলা হয় যেখানে তুলসী থাকে সেখানে ভগবান স্বয়ং নিবাস করেন। এরপর ধূপ ও দীপ প্রজ্বলন করতে হবে। তারপর নৈবেদ্য বা প্রসাদ নিবেদন করতে হবে। মনে রাখবেন, একাদশীতে নৈবেদ্যে কোনো অন্ন থাকা চলবে না। ফল, দুগ্ধ ও মিষ্টান্ন নৈবেদ্য হিসেবে উপযুক্ত। নৈবেদ্যে তুলসী দল অবশ্যই থাকতে হবে। এরপর আরতি। আরতির পর ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি দ্বাদশাক্ষর মন্ত্র। এটি কমপক্ষে 108 বার জপ করা উচিত। এরপর ভগবান বিষ্ণুর কথা শ্রবণ করতে বা শোনাতে হবে। একাদশীর সারা দিন ভজন, কীর্তন, কথা শ্রবণ এবং ভগবানের স্মরণে অতিবাহিত করতে হবে। রাত্রিকালে জাগরণ করতে হবে, নিদ্রা যাওয়া চলবে না। সারা রাত ভগবানের নাম জপ করতে হবে। দ্বাদশীর দিন, যা একাদশীর পরের দিন, প্রাতঃকালে স্নান ও পূজার পর ব্রাহ্মণকে ভোজন করাতে হবে এবং তার আশীর্বাদ নিয়ে ব্রত ভঙ্গ বা পারণ করতে হবে। পারণে প্রথমে তুলসী দল ও জল গ্রহণ করতে হবে, তারপর ফল এবং পরিশেষে সাত্ত্বিক ভোজন। এই ব্রতের ফল অপরিসীম মহারাজ। যে মানুষ ভক্তি ভরে একাদশীর ব্রত পালন করে তার সকল পাপ বিনষ্ট হয়, সে মোক্ষ প্রাপ্ত হয় এবং এই জীবনেও ভগবানের কৃপায় সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। মহারাজ বিজয়পাল এই সমস্ত কথা শ্রবণ করলেন। তার চোখে তখন জল। তিনি বললেন, পণ্ডিত মশাই, আমি অনেক বড় অপরাধ করেছি। মন্দির ধ্বংসের কথা তো ছেড়েই দিন, আমি তো সেই মন্দিরের জীর্ণোদ্ধার করাবো এবং আজ থেকে আমি স্বয়ং একাদশীর ব্রত পালন করব। পণ্ডিত দেবশর্মা অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, এটি ভগবানের পরম কৃপা মহারাজ। মহারাজ বিজয়পাল সেই দিনই মন্দিরে গেলেন। ভগবান বিষ্ণুর চরণে মস্তক অবনত করলেন এবং তিনি যে প্রার্থনাটি করলেন তা ছিল অতি সরল। হে প্রভু, আমাকে ক্ষমা করুন।
আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনি আমাকে দিব্যি দৃষ্টি দান করেছেন। আপনি মাতা লক্ষ্মীকে পাঠিয়ে আমার চেতনা ফিরিয়েছেন। এখন থেকে আমি আপনার চরণে সমর্পিত। সন্ন্যাসী এক মুহূর্তের জন্য থেমে গোপালের দিকে তাকালেন। গোপালের চোখ কানায় কানায় ভরে উঠেছিল। সন্ন্যাসী বললেন, বাছা, কেঁদো না, এ হলো আনন্দের অশ্রু। যখন কোনো অহংকারী ব্যক্তি ভগবানের চরণে নত হয়, তখন স্বয়ং দেবতারাও প্রসন্ন হন। গোপাল জিজ্ঞাসা করল, বাবা, কিন্তু সেই রাজা অশোক, মানে সেই কাহিনীর যে মন্দ লোকটা ছিল, তার কি হলো? সন্ন্যাসী মৃদু হাসলেন। তিনি জানতেন যে গোপালের মনে আসলে হরিপুরীর জমিদার অশোক সিংহের কথা ঘুরপাক খাচ্ছে। তিনি বললেন, বাবা, এবার আমি সেই কাহিনীর সেই অংশটি শোনাব যেখানে মাতা লক্ষ্মীর বলা উপায়ের কথা ছিল। মন দিয়ে শোনো। যে রাতে মাতা লক্ষ্মী মহারাজ বিজয়পালের স্বপ্নে এসেছিলেন, সেই একই রাতে পণ্ডিত দেবশর্মারও স্বপ্নে দেখা দিয়েছিলেন। মাতা লক্ষ্মী পণ্ডিত দেবশর্মাকে বললেন, দেবশর্মা, রাজার হৃদয় পরিবর্তিত হবে, এটি সুনিশ্চিত। কিন্তু তোমার রাজ্যে এমন আরও অনেক মানুষ আছে যারা ভগবান থেকে বিচ্যুত হয়ে গেছে। তাদের জন্যে একটি উপায় করো। পণ্ডিত দেবশর্মা বললেন, মাতা, কি সেই উপায়? মাতা লক্ষ্মী বললেন, ভগবান বিষ্ণুর ভজনের একটি বিশেষ আয়োজন করো। একাদশীর পুণ্যতিথিতে যে মানুষই ভগবানের নাম নেবে, তার জীবনের সমস্ত অন্ধকার দূর হতে শুরু করবে। আর যারা অহংকারী, যারা অন্যদের কষ্ট দিচ্ছে, তাদের অন্তরের সেই দম্ভ চূর্ণ হবে। এটি ভগবান বিষ্ণুর অমোঘ প্রতিশ্রুতি। পণ্ডিত দেবশর্মা জিজ্ঞাসা করলেন, মাতা, কিন্তু যারা এই আয়োজনে আসবে না, যারা ইচ্ছাকৃতভাবেই দূরে থাকবে? মাতা লক্ষ্মী বললেন, সেই মানুষদের জীবনে পরিস্থিতি স্বয়ং এমনভাবে তৈরি হবে যে তারা জাগতে বাধ্য হবে। কোনো ব্যাধি আসবে, কোনো ক্ষতি হবে, কিংবা কোনো সংকট ঘনিয়ে আসবে। আর সেই সংকটের মুহূর্তেই তারা ভগবানকে খুঁজবে। আর যদি তারা কায় মনোপ্পাকে খোঁজে, তবে ভগবানকে অবশ্যই পাবে, কারণ ভগবান কখনো তার ভক্তকে নিরাশ করেন না। আর দেবশর্মা, আরও একটি কথা, যারা নির্বল, যারা দুর্বল, যারা অন্যায়ের শিকার, তাদের জন্য এই উপায়টি হলো তারা যেন একাদশীর ব্রত পালন করে, নিছক আলস্য না করে অকৃত্রিম মনে যেন ব্রত করে, ভগবানের নাম জপ করে এবং আমি যে উপায়ের কথা বলছি তা যেন পালন করে। তারা প্রতিটি একাদশীতে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করবে। ভগবান বিষ্ণুর সামনে সেই প্রদীপ রেখে মনে মনে এই প্রার্থনা করবে, হে প্রভু, আপনিই পরম সত্য, ন্যায় আপনার হাতে ন্যস্ত, আমি আপনার শরণাগত। আমার ওপর যে অন্যায় হচ্ছে তা আপনি দেখছেন। আমাকে ন্যায় বিচার দিন, কিন্তু আমার শত্রুকেও দয়া করে ক্ষমা করুন, কারণ সে অজ্ঞানতার অন্ধকারে রয়েছে, তাকেও জ্ঞান দান করুন। তারপর দেখো, ভগবান এমন ভক্তকে কখনো নিরাশ করেন না। সন্ন্যাসী একটু থেমে সবার দিকে তাকালেন। আঙিনায় বসে থাকা প্রতিটি মানুষ যেন নিঃশ্বাস বন্ধ করে শুনছিলেন। রামচন্দ্রবাবুর চোখে জল ছিল, গীতার চোখ ছিল নিমিলিত এবং ওষ্ঠাধরে ছিল পবিত্র মন্ত্র। সীতা সন্ন্যাসীর চরণের কাছে বসেছিল এবং গোপাল সেই ছোট সরল শিশুটির মুখে বিরাজ করছিল এক অপূর্ব প্রশান্তি। সন্ন্যাসী বললেন, এখন আমি আগে বলছি যে সেই কাহিনীর রাজা অশোকের চরিত্রের সাথে কি ঘটেছিল। পণ্ডিত দেব শর্মা এক একাদশীর বিশাল আয়োজন করলেন। নগর জুড়ে ঘোষণা করা হলো, সকলকে নিমন্ত্রণ জানানো হলো। সেই রাজ্যে এক মন্ত্রী ছিলেন যার নাম ছিল চন্দ্রগুপ্ত। তিনি ছিলেন অত্যন্ত লোভী। তিনি জানতেন কিভাবে রাজ্যের